সিপিএম সম্বন্ধে একটা যেরকম সব দল সম্বন্ধে একটা বড় অংশ মানুষের অ্যান্টিপ্যাথি থাকে, অপছন্দ একটা ব্যাপার থাকে, এটা স্বাভাবিক। যে যে কারণে সিপিএম এর প্রতি অ্যান্টিপ্যাথি রয়েছে, ঠিক আছে, একটা বিতৃষ্ণা রয়েছে ধরুন জনগণের একাংশের, যখন সেই উদ্রেকগুলো হচ্ছে তখন বুদ্ধদেব, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনো ক্রিটিসাইজ করান, এই করে হয় না, সেই করে হয় না, এসব বলার তার ধক ছিল তখন তো তিনি ক্ষমতা এনজয় করছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে রাজনীতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, বেসিক্যালি সিপিএম কে ক্ষমতায় দেখে। এরা রাজনীতি করছে সিপিএম যখন বিরোধী দলে, আপনি জ্ঞান দিতে আসবেন না। যে হয় পাশে আসুন, সাথে হাঁটুন, কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুন, পথ পরিষ্কার করে দিন, পথের কাঁটা হবেন না, পথের কাঁটা হবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্জুন সিং এর কেস লড়ে, সে সৃজন ভট্টাচার্য সম্বন্ধে সে নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে যে কি নতুন প্রবীণ নবীন আগুন পাখি ক্যাপ্টেন, এগুলো কোনো কথা নয়। আরো একবার লোকসভা নির্বাচনে বামেরা শূন্য, এবং বাম শূন্য তো হয়েছে, একই সঙ্গে দেখা যাচ্ছে যে তাদের অন্দরমহলে সিনিয়র এবং জুনিয়রের একটা তরজা চলছে, যেখানে একদম প্রকাশ্যে একটা ইন্টারভিউতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে সিপিআইএম এর মাঠে লোক নেই, ঝড় শুধুই ফেসবুকে। এমনকি শুধু তিনি এখানেই থেমে থাকেননি, তিনি বলেছেন যে কাউকে ক্যাপ্টেন বললাম, কাউকে আগুন পাখি বললাম, সেটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি হতে পারে, এটা সামাজিক অভিব্যক্তি নয়। কি মনে হয়, মানে কোথায় গিয়ে যে এই সিনিয়র এবং জুনিয়রের টানা পোড়েনের দরুনই বর্তমান বামেদের শূন্য হয়ে যাওয়ার কারণ, যেটা ভোট পরবর্তী সময়ে আরো বেশি করে প্রকাশ্যে আসছে? মীনাক্ষী মুখোপাধ্যায় সারাক্ষণ এবিপি আনন্দে বা টিভি 9 বা রিপাবলিকে তাদের দেখাচ্ছে না। বিকাশ ভট্টাচার্যকে লোকে চিনে যে চ্যানেলগুলোর মাধ্যমে, যারা বাংলার মাটিতে, তাদের অন্য ফল্টস থাকতে পারে, যারা বাংলার মাটিতে খেটে খুটে এই সময় তৃণমূল ব্যতীত যে রাজনৈতিক পরিসরটি রয়েছে সেখানে একটি যে বাংলা ও বাঙালিকে বিভাজিত করার যে রাজনীতি করছে বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, সেখানে আরেকটি অক্ষ যেটা হিন্দি সাম্রাজ্যবাদী নয়, যেটা বাংলার নিজস্ব বাম ধারার, বাম চিন্তার, বাম মননের অক্ষ, সেটাকে যারা ধরে রেখেছে, এই গ্রাউন্ডে যারা লড়ছে, তাদের যদি উৎসাহ না দিতে পারেন, ডায়লগ মারবেন না। আমরা ঠিক যে কথাটা বলি আপামর বাঙালি জাতির প্রতি, যে হয় পাশে আসুন, সাথে হাঁটুন, কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুন, পথ পরিষ্কার করে দিন, পথের কাঁটা হবেন না, পথের কাঁটা হবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্জুন সিং এর কেস লড়ে, সে সৃজন ভট্টাচার্য সম্বন্ধে সে নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে যে কি নতুন প্রবীণ নবীন আগুন পাখি ক্যাপ্টেন, এগুলো কোনো কথা নয়। আজকে তারা যে এই বাস্তবের আজকে দুনিয়াটা সম্বন্ধে যতটুকু জানে, আজকে যেখানে পশ্চিমবঙ্গে লড়াইটা হয়ে গেছে যে বহিরাগত শক্তি পশ্চিমবঙ্গকে আবার পরাধীন করে দেবে কিনা, আর সেই পরাধীনতাকে বাংলা ও বাঙালি তথা বাংলার ভূমিপুত্র নিজেদের রক্ষা করতে পারবে কিনা, সেই অক্ষে বিজেপি সিপিএম যখন একটা স্কুইজ হয়ে গেছে, এটা বাস্তব, বাস্তব। কিন্তু কেন্দ্রে বিজেপি অপসারিত হলেই এই বামের আর শূন্য থাকবে না। সিপিএম এর কৌশলগত দোষ থাকতে পারে, কেন মীনাক্ষী মুখার্জি, সে একটা পশ্চিমবঙ্গের মেয়ে, ঠিক আছে, সে কেন প্রায় 50% হিন্দি কথা বলে, এসব নিয়ে প্রশ্ন থাকতে পারে।
এই নিয়ে প্রশ্ন থাকতে পারে। অনেকে বলে ও তো কুলটির মেয়ে, ওটা তো ঝাড়খণ্ড বর্ডারের কাছে। আমি জানতে চাই এই ঝাড়খণ্ড বর্ডার, এখানে কুলটি পশ্চিম বর্ধমানে, তাই সে নাকি একটু হিন্দি বলে। আরে ঝাড়খণ্ডের দিকে কোন হিন্দুস্তানি এরকম ভাষণ দিতে দিতে অর্ধেক বাংলা বলে পাটনায় গিয়ে? এই ক্রিটিসিজমটা আমি করছি, কিন্তু এই ক্রিটিসিজমটা কি বদলে ফেলুন, ঠিক আছে? আপনার মধ্যে সম্ভাবনা আছে, আপনি হেঁটেছেন এতটা। দীপশিতা কি কি টাইটেল? ধর। তার ব্যক্তিগত জীবন, সে দিল্লিতে না কোথায় কার সাথে প্রেম করে কি করে না, এই নিয়ে সে ইন্টারভিউ দিচ্ছে। সিরিয়াস হন, আর নয়তো জনসম্পৃক্ত ভাবে যারা লড়াই করে, যারা বাংলায় থাকে, ঠিক আছে, তাদেরকে জায়গাটা ছেড়ে দিন। যারা বিহারের ইউপির গুটখার দাগে নিজেদের জীবন, সেটা ব্যক্তিগত জীবন হোক বা সেটা সামাজিক রাজনৈতিক জীবন হোক, কলুষিত করে না, তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া দরকার। সৃজন ভট্টাচার্য একটা অসাধারণ ক্যাম্পেইন করেছে, সুজন চক্রবর্তী একটা ভালো ক্যাম্পেইন করেছে, একাধিক জায়গায় একটা অসাধারণ ক্যাম্পেইন করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি টাকা করেছেন মামলা করে, ভালো কথা। অর্জুন সিং এর যেহেতু মামলা করেছেন ওনার ইয়ে হয়ে, আশা করি ওইখান থেকে টাকা করুন, ঠিক আছে? এবং বাঙালি টাকা করলে আমরা পছন্দ করি, কিন্তু এই অনধিকার চর্চাগুলো যে বাঙালি যুব সমাজ যেটা করেছে, এই যে কারণে আজকে সিপিএম এর রিভাইভাল সম্ভব হচ্ছে না। আমি কোনো সিপিএম দল নিয়ে কোনো সমর্থন করছি, একটু আমি শুধু সকলকে ভাবতে বলছি, সিপিএম সম্বন্ধে একটা, যেরকম সব দল সম্বন্ধে একটা বড় অংশ মানুষের অ্যান্টিপ্যাথি থাকে, অপছন্দ একটা ব্যাপার থাকে, এটা স্বাভাবিক। যে কারণে সিপিএম এর প্রতি অ্যান্টিপ্যাথি রয়েছে, ঠিক আছে, একটা বিতৃষ্ণা রয়েছে ধরুন জনগণের একাংশে, যখন সেই উদ্রেকগুলো হচ্ছে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনো ক্রিটিসাইজ করান, এই করে হয় না, সেই করে হয় না, এসব বলার তার ধক ছিল। তখন তো তিনি ক্ষমতা এনজয় করছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে রাজনীতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, বেসিক্যালি সিপিএম কে ক্ষমতায় দেখে। এরা রাজনীতি করছে সিপিএম যখন বিরোধী দলে, আপনি জ্ঞান দিতে আসবেন না। এরা যা করার করবে। হ্যাঁ, তাদের একজন, তারাও বাঙালি, সকলে, মীনাক্ষী বাঙালি, সৃজন বাঙালি, দীপশিতা বাঙালি। তাদেরকে একটাই বলবো যে হিন্দি সংস্রব ব্যক্তি জীবনে, রাজনৈতিক বয়ানে ত্যাগ করো এবং বাংলা ও বাঙালির কথা বলো, যেরকম অন্যান্য রাজ্যে সিপিএম বলে থাকে, কেরলে বলে, তামিলনাড়ুতে বলে, সকল জায়গায় বলে, বিহারে বলে তাদের স্বজাতির কথা, ঠিক আছে? বিহারে তখন ওখানে তো যেরকম সিপিএম এখানে পশ্চিমবঙ্গ হিন্দি ভাষী সমাজ বানিয়েছে, ওই বিহারে তো বাংলা ভাষী সমাজ বানানো হয়নি। বিহারে সিপিএম কখনো দাঁড় করাতে পারবে এরকম কাউকে, সাদা শাহ আলিম টাইপের, যেখানে পশ্চিমবঙ্গে WBCS এ বাংলা বিরোধিতা করেছে, বিহারে হিন্দি বাধ্যতামূলকের বিরোধিতা করা কাউকে বিহারে সিপিএম পার্টিতে রাখতে পারবে? পাবলিক কেলানি খেয়ে যাবে। অর্থাৎ বাংলার সিপিএম মঙ্গল গ্রহের নয়, এটা যেরকম সিপিএম, ফলে অন্যান্য রাজ্যে সিপিএম যেভাবে চলে সেই নিয়মই, এবং অবশ্যই সেই নিয়মের বাংলায় যে প্রাসঙ্গিকতা সেই নিয়মে চলবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।